এক লাইনে থাকেন, এক লাইনে, সামনে কিন্তু ধরবে আপনারে। আপনারা তো দায়িত্ব পালন করতেছেন, তাই না? তো এইদিকে এই যে দেখেন কি একটা অবস্থা, পুলিশ আসলে পরে থাকতে পারবেন? হ্যাঁ, পুলিশের দরকার নাই। তো রাইট নাও ঘড়িতে এখন বাজে 7:58। এটা হচ্ছে রামপুরা যাওয়ার রাস্তা আর কি। আবুল থেকে রামপুরা দিকে গেছে এই রাস্তাটা। এখন আমি মেইন রোডে আছি, সামনে হচ্ছে যাচ্ছি ফুডটা রিসিভ করতে একটা রেস্টুরেন্ট থেকে। এই মেইন রোডে আসার পর যেটা দেখতে পেলাম, আমার সামনে দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত রিক্সা। মানে মেইন রোডে এখন ব্যাটারি চালিত রিক্সা, পুলিশ নাই, স্বাধীন হয়ে গেছে ওরা একদম পুরোপুরি। আমার পিছনেও আপনার ব্যাটারি চালিত রিক্সা। এই মেইন রোডে ব্যাটারি চালিত রিক্সা চালানোটা অনেক রিস্ক, যারা অন্যরা আছেন তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। কি মামা, আর কয়দিন মেইন রোডে, আর কয়দিন? পুলিশ এলে পরে শেষ। ভয় লাগে না মেইন রোডে চালাইতে? না না, ব্যাটারি চালিত রিক্সা মেইন রোডে তো নিষেধ, এটা তো ঠিক না। কারণ আপনার জীবনের একটা ঝুঁকি আছে, প্যাসেঞ্জার্সের একটা ঝুঁকি আছে। মেইন রোডে কম আসার চেষ্টা করুন মামা। তো এই যে দেখতে পাচ্ছেন মেইন রোডে ব্যাটারি চালিত রিক্সা ভরপুর। ওই যে সামনে আছে, এইটা আছে সামনে, আপনাদেরকে আমি দেখাই। এই মামা, এই হঠাৎ জানি মামা নিয়ে নেবো। এই যে দেখেন, এই যে সামনে ব্যাটারি চালিত রিক্সা কিরকম ভাবে চালাচ্ছে, হঠাৎ ডানে বামে। এই কাকা, এক লাইনে থাকেন, এক লাইনে, সামনে কিন্তু ধরবে আপনারে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা তো দায়িত্ব পালন করতেছেন, তাই না? তো এইদিকে এই যে দেখেন কি একটা অবস্থা, ব্যাটারি চালিত রিক্সা, এটা তো থামানো দরকার। পারতেছেন না? ধরা হয়েছে তো, ওনারা পারতেছে না, ওনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন মেইন রোডে ব্যাটারি চালিত রিক্সা ভরপুর। ওরা যেখানে খুশি ঢাকা শহরের সেইখানেই ঘুরে বেড়াচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা। মানে যেই দিকে তাকাবো সেই দিকে ব্যাটারি চালিত রিক্সা, সামনে ডানে বামে পিছনে। কি মামা, কি অবস্থা? আর কয়দিন মেইন রোডে? সারা বছর? পুলিশ আসলে পরে থাকতে পারবেন? হ্যাঁ, পুলিশের দরকার নাই। মেইন রোডে তো ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ, আপনি জানেন না এটা? ওদের মনে এমন একটা চিন্তা এসে পড়ছে যে পুলিশ আসলেও নাকি চালাবে ব্যাটারি চালিত রিক্সা, চারপাশে শুধু ব্যাটারি চালিত রিক্সা। ওরা কখনোই শুধরাবে না। আগে যখন পুলিশ থাকতো, যখন ব্যাটারি চালিত রিক্সা মেইন রোডে আসতো, তখন তো ওদেরকে শাস্তি দেওয়া হতো, চাকার হাওয়া ছেড়ে দেওয়া হতো, তারপর আরো বিভিন্ন শাস্তি দেওয়া হতো, জরিমানা করা হতো, সেই ভয়ে আসতো না। এখন যেহেতু আমাদের দেশে কোনো জায়গায় পুলিশ নাই, সেই জন্য ব্যাটারি চালিত রিক্সা অনেকটাই বেড়ে গেছে মেইন রোডে। অ্যান্ড ছাত্রছাত্রীরাও পারতেছে না, ওদের সাথে নিষেধ করার পরেও ওরা চালাচ্ছে মেইন রোডে ব্যাটারি চালিত রিক্সা। এই যে দেখেন। কি মামা, কয়দিন আর? বুঝি না, মেইন রোডে তো মামা আসা ঠিক না মামা, রিস্কি মামা। মেইন রোডে আইসেন না মামা, মেইন রোড ছাড়াও তো আপনি ইনকাম করতে পারবেন। ইনকাম আছে মামা, রিজিক আলার আছে, আপনি চাইলেই পারবেন। আইসেন না মামা মেইন রোডে মামা। মামা আপনাদেরকে নিষেধ করা হয়েছে না ব্যাটারি চালিত রিক্সা মেইন রোডে, তো কেন আসেন মামা? জীবনের ঝুঁকি নিয়ে আইসেন না মামা, আইসেন না। মেইন রোড ছাড়া তো আপনি ভিতরে টাকা ইনকাম করতে পারবেন। বুঝি নাই, এটা কি শুধু আমার কথা? আপনি আমার কথা রাগ হবেন না মামা, আপনার ভালোর জন্য বলতেছি। সারাদিন গাড়ি চালাই, পুলিশ আমি যদি দেখছেন ওদের আটকায়, আমি কত দূরে রামপুরার মধ্যে ভাই, ওরা আপনার ভালোর জন্যই বলে। 100 টাকা জমা দেওয়া লাগে, কয় টাকা করে ভাড়া মারি। মেইন রোড ছাড়া কি ভিতরে ভাড়া মারা যায় না মামা? হয় না, 30 টাকার হয় না, ভাড়া হয় না, 200 টাকা 300 টাকা। মেইন রোডে তো আপনার জীবনেরও ঝুঁকি, তাই না? প্যাসেঞ্জারেরও ঝুঁকি। এই যে বড় বড় বাস, এগুলো তো মামা খুব রাত চালায়। আপনার তো পরিবার আছে, পরিবারের কথা চিন্তা করে মেইন রোড একটু কমই চালায়েন। পরিবারের কথা চিন্তা করে টাকার লোভে মেইন রোডে আইছি মামা। ঠিক আছে মামা, রিজিক আল্লাহর হাতে, আপনি রিজিক নিয়ে পাইবেন না। এই মামা, এই সাইড করে নেন, সাইড করে নেন। আমি আসলে কি বলবো, এত সুন্দরভাবে বলতেছি তা ওরা বুঝে না।
আসসালামু আলাইকুম, ভালো আছেন?